হ্যালো বন্ধুরা, জব নেটওয়ার্ক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আবারও চলে এসেছি আপনাদের কাছে 100% ফ্রি এবং ভেরিফাইড কাজের খবর নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো শ্যাম মেটালিক্স কোম্পানি জব রিক্রুটমেন্ট 2024 নিয়ে। এই মুহূর্তে শ্যাম মেটালিক্স কোম্পানির তরফ থেকে প্রচুর ভ্যাকান্সি বার হয়েছে এবং কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র সরাসরি কর্মী নিয়োগ করা হচ্ছে। এই কাজে অ্যাপ্লাই করার জন্য আপনাদের নিম্নতম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। তাছাড়া কোনো রকম অভিজ্ঞতা না থাকলেও আপনারা ইন্টারভিউতে বসতে পারেন। ছেলে মেয়ে প্রত্যেকে এখানে আবেদনযোগ্য। এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই কাজে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কোম্পানি থেকে নেওয়া হচ্ছে না। সম্পূর্ণ ফ্রিতেই এই কাজটি পাওয়ার সুযোগ আপনাদের কাছে আছে। তাছাড়া ইন্ডিয়ার যে কোনো রাজ্য কিংবা জেলা থেকে হয়ে থাকলেই আপনারা এই কাজে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, যাদের আর্জেন্ট কোনো কাজের প্রয়োজন এবং যারা শ্যাম মেটালিক্সের মতো নামি দামি কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক, তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য দারুণ ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কারা কারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন পোস্ট এখানে রয়েছে, কোন কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে, এজ লিমিট কত থাকতে হবে, সিলেকশন প্রসেস কী আছে, স্যালারি এবং বেনিফিট কী কী কোম্পানি থেকে দেয়া হচ্ছে, এবং সবশেষে আপনাদেরকে জানাবো যে কাউকে কোনো রকম টাকা পয়সা না দিয়ে কিভাবে সরাসরি কোম্পানির এইচআরের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং কিভাবে ইন্টারভিউতে সিলেক্ট হবেন। সেই সমস্ত ডিটেলস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনারা যদি এই কাজে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই এই দারুণ ইনফরমেশানের জন্য ভিডিওতে একটি লাইক করে দেবেন। তাছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই জাতীয় সরকারি এবং বেসরকারি জব আপডেট পেতে। তো চলুন এবার জব ডিটেলস সম্পর্কে দেখে নেওয়া যাক। প্রথমেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছি শ্যাম মেটালিক্স কোম্পানি জব রিক্রুটমেন্ট 2024। নিচে দেওয়া আছে কোম্পানি নেম শ্যাম মেটালিক্স। তারপর এখানে বলা হয়েছে শ্যাম মেটালিক্স ডাজ নট চার্জ এনি রিক্রুটমেন্ট ফিস ফ্রম জব সিকার্স। অর্থাৎ এই শ্যাম মেটালিক্স কোম্পানি কোনো রকম টাকা পয়সা চার্জ করে না ক্যান্ডিডেটসদের কাছ থেকে। এটি আপনাদের একটি ফুল টাইম এবং পার্মানেন্ট জব হতে চলেছে, যেখানে আপনাদের মিনিমাম স্যালারি থাকবে 21,000 টাকা থেকে 30,000 টাকা পার মান্থ। অবশ্যই স্যালারিটি আপনাদের দেওয়া হবে পোস্ট কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করে, এবং এখানে এক্সপিরিয়েন্স বলা হয়েছে 0 to 6 মান্থস এক্সপিরিয়েন্স। অর্থাৎ কাজের কোনো অভিজ্ঞতা না থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারেন। ফ্রেশার্সদের জন্য দারুণ একটি সুযোগ এখানে রয়েছে। এরপর কোয়ালিফিকেশান বলেছে 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট, আইটিআই, ডিপ্লোমা, বিটেক, এমবিএ। এছাড়াও বিভিন্ন পোস্টে বিভিন্ন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেগুলো পরে আপনারা জানতে পারবেন। এরপর জেন্ডার বলছে মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। পুরুষ মহিলা প্রত্যেকের জন্যই সুবর্ণ একটি সুযোগ। এরপর এজ লিমিট বলেছে 18 থেকে 47 বছর। এখানে এসসি এসটি ওবিসিরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের জন্য ছাড় পেয়ে যাবে। জব বেনিফিটস কোম্পানি থেকে দেয়া হচ্ছে পিএফ, ইএসআই, ইনসেন্টিভ, এবং জব লোকেশান হচ্ছে অল ওভার ইন্ডিয়া। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন ডিপার্টমেন্টে কী কী পোস্টে নিয়োগ চলছে। আপনারা চাইলে এগুলি স্ক্রিনশট করে রাখতে পারেন এবং অবশ্যই আপনারা পোস্ট এবং কোয়ালিফিকেশান ভালোভাবে দেখে এবং বুঝে নিয়ে তারপর কাজের জন্য অ্যাপ্লাই করবেন। প্রথমে যে ডিপার্টমেন্ট আছে সেটি হচ্ছে FERRO। এখানে মেকানিক্যালে যে পোস্টগুলি আছে সেগুলি হচ্ছে ম্যানেজার, ডিওয়াই ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিটার, সিনিয়র ফোরম্যান, ওয়েল্ডার, ফিটার। অপারেশনে আছে FC ইনচার্জ, শিফট ইনচার্জ, CRO, ট্যাপার, ট্যাপিং ফোরম্যান। ইলেকট্রিক্যালে আছে ম্যানেজার, ফোরম্যান, ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান। পরের ডিপার্টমেন্ট হচ্ছে LCFC। এখানে অপারেশনের যে পোস্টগুলি রয়েছে সেগুলি হচ্ছে ডিওয়াই ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র টেকনিশিয়ান এবং ক্রেন অপারেটর। পরের ডিপার্টমেন্ট হচ্ছে SMS। এখানে মেকানিক্যালে যে পোস্ট আছে সেটি হচ্ছে ম্যানেজার এবং ফিটার। অপারেশনে আছে সিনিয়র ইঞ্জিনিয়ার, শিফট ইনচার্জ, মেল্টার। ইলেকট্রিক্যালে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার এবং সিনিয়র ইলেকট্রিশিয়ান। QCতে আছে সিনিয়র ম্যানেজার এবং কেমিস্ট। পরের ডিপার্টমেন্ট হচ্ছে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট। এখানে অপারেশনে আছে AFBC বয়লার DCS ইঞ্জিনিয়ার। তারপর আছে AFBC বয়লার অ্যাটেন্ডেন্ট। নেক্সট আছে সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট এবং তারপর আছে TGDCS ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যালে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র ইঞ্জিনিয়ার। ইনস্ট্রুমেন্টালে আছে সিনিয়র কেমিস্ট এবং অপারেটর। নেক্সট ডিপার্টমেন্ট হচ্ছে বারমিল, যেখানে মেকানিক্যালে আছে ফিটার, ওয়েল্ডার, পাম্প অপারেটর এবং অপারেশনে আছে সিনিয়র ফিটার এবং ফিটার। ইলেকট্রিক্যালে আছে ইঞ্জিনিয়ার, ফোরম্যান এবং ইলেকট্রিশিয়ান। QCতে আছে কেমিস্ট এবং ব্লকে আছে সিনিয়র ফিটার এবং হাই লুব্রিকেশন। নেক্সট ডিপার্টমেন্ট হচ্ছে WRM,
যেখানে মেকানিক্যালে আছে ক্রেন মেইন, অপারেশনে আছে সিনিয়র ফিটার, গাইড শপ ফিটার, ইলেকট্রিক্যালে আছে সিনিয়র ইলেকট্রিশিয়ান, অটোমেশন ইঞ্জিনিয়ার এবং কিউসিতে আছে কেমিস্ট। ব্লকে আছে সিনিয়র ফিটার এবং ফিটার। পরের ডিপার্টমেন্ট হচ্ছে প্যালেট। এখানে মেকানিক্যালে আছে ওয়েল্ডার এবং টার্নার, অপারেশনে আছে সিনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং তারপর আছে সিনিয়র অপারেটর এবং আছে অপারেটর বেনিফিসিয়েশন। ইলেকট্রিক্যালে আছে ইলেকট্রিশিয়ান এবং ইঞ্জিনিয়ার। কিউসিতে আছে কেমিস্ট এবং সিনিয়র কেমিস্ট। পরের ডিপার্টমেন্ট ডিআরআই। এখানে অপারেশনে আছে ইঞ্জিনিয়ার, শিফট ইনচার্জ, সিআরও, ফিল্ড অপারেটর, কনভেয়ার অপারেটর, ব্রোক অপারেটর। এরপর কিউসিতে আছে কেমিস্ট এবং সিনিয়র কেমিস্ট। পরের ডিপার্টমেন্ট হচ্ছে ইউটিলিটি। এখানে অপারেশনে আছে পাম্প অপারেটর। বন্ধুরা, এই গেল সমস্ত পোস্ট। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট করে নেবেন এবং ভালোভাবে জিনিসগুলো বুঝে নেবেন। এবার আসি এখানে ইন্টারভিউয়ের জন্য কোন কোন ডকুমেন্ট আপনার থাকতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক ডিটেলস, পাসপোর্ট সাইজ ফটো, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এগুলো অবশ্যই ইন্টারভিউয়ের দিন ক্যান্ডিডেটকে ক্যারি করতে হবে। এরপর দেখে নিই অ্যাপ্লাই প্রসেস। এখানে আপনাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আপনাদেরকে এইচআরের নম্বর এবং মেল আইডি দিয়ে রাখবো, সেখানে আপনারা সরাসরি আপনাদের সিভি পাঠিয়ে দিতে পারেন। এরপর কোম্পানি থেকে আপনার বায়োডাটা ভালোভাবে ভেরিফাই করার পর তারপর ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ ডেট, টাইম এবং লোকেশান এইচআর আপনাদেরকে মেল করে জানিয়ে দেবে। বন্ধুরা, আশা করি আপনারা সবটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারোর কোনো জিজ্ঞাসাবাদ থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যারা যারা এই কাজটি করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ইয়েস বলে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই জাতীয় সরকারি বেসরকারি জবের খবর পেতে। ভিডিওটি শেয়ার করতে পারেন অন্যদের কাছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।